আপনার মেয়েকে বা বোনকে অবশ্যই শেখাবেন এই 9টি নিয়ম। 1 নাম্বার, মাটি থেকে কখনো কিছু তুলতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর তুলতে যাবে। সতর্কতা স্বরূপ এটি করা উচিত। 2 নাম্বার, পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পা তুলে বসবে না। 2 পাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে। 3 নাম্বার, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে এক কোণায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে। পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে। 4 নাম্বার, লিফটে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবে না, অপেক্ষা করবে। সেই অপরিচিত লোকটি বের হলে তারপরে উঠবে। 5 নাম্বার, সবসময় মুচকি হাসার অভ্যেস করবে, উচ্চ আওয়াজে অট্ট হাসি হাসবে না। 6 নাম্বার, কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে। 7 নাম্বার, নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে যেন তোমার প্রতি তার ভেতরে খারাপ কল্পনা তৈরি না হয়। 8 নাম্বার, নিজের বান্ধবীদের সাথে রাস্তাঘাটে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে। 9 নাম্বার, তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহিরে বের না হয়, যেমন চুল খোলা রাখা, অতিরিক্ত ফিটিং কাপড় পরা ইত্যাদি। এছাড়াও আপনার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, তাকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে অবশ্যই শিক্ষা দিন। অনেকেই 9-10 বছর বয়স পর্যন্ত মেয়ে সন্তানকে অন্য পুরুষ মানুষের কোলে বসতে দেয়, যেটা কখনোই করা উচিত নয়। অনেকেই দুষ্টুমি বা ইয়ার্কি করে ছোট বাচ্চাদের বউ বলে ডাকে। এ ধরনের দুষ্টুমি বা ইয়ার্কি কখনোই করতে দিবেন না, সাথে সাথে প্রতিবাদ করুন, কারণ ছোট বয়স থেকেই বাচ্চারা যা শোনে সেভাবে ভাবতে শুরু করে। বাচ্চাকে কখনোই একা ছাড়বেন না, আপনি তার বডিগার্ড হয়ে অবশ্যই সব জায়গায় যান। প্রতিটা মেয়ে মানুষের একটি করে বডিগার্ড থাকে। বিয়ের আগে তার বাবা বা ভাই, বিয়ের পরে তার স্বামী বা ছেলে। সুতরাং এই বডিগার্ড ছাড়া মেয়েরা কখনোই বাহিরে যাবে না। এছাড়াও বাচ্চার ধৈর্য বাড়ানোর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তার ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করুন, সে খাবার চাক, তারপরে খেতে দিন। চাওয়া মাত্রই তাকে সবকিছু দিয়ে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।